নতুন আর একটা দিনের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আর আমি এসেছি বাবার বাড়ি, তো তোমাদেরকে সেইটা জানানো হয়নি, তার জন্য সরি। তো আমি এসেছি 2 দিন হলো বাবার বাড়ি, তো থাকবো না, আমি চলেও যাব কালকে নইলে পরশু দিন। তো আজকে তো সকালবেলায় আমি গিয়েছিলাম আমার ছেলের স্কুলে, সেটার ব্লগ তো দেখেই নিয়েছো। সেই দিনেই দুপুরবেলাতে স্কুল থেকে এসে এটা ব্লগ বানিয়েছিলাম। তো আর এডিট করার জন্য আর শেয়ার করা হয়নি, তো আজকে এডিট করে আজকেই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো, আমাকে মা বললো যে এই এঁচোড়টা কেটে দিতে, কারণ এঁচোড়েরই আজকে সবজি হবে, সেই কারণেই। তো সেই রকমই হাতে তেল লাগিয়ে বসে পড়েছি এঁচোড় কাটতে। আর এঁচোড়টা কাটটা মাত্রই কতটা পরিমাণে আঠা বের হলো সেটা তো জানোই। আর কথাতেই তো আছে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, সেই রকম এত আঠা হাতে লেগে গিয়েছে। কাঁঠাল কাটতে গিয়ে তেল দিয়েছি তবুও উঠতেই চাইছিল না, সাবান টাবান লাগিয়ে তারপরে শেষমেশ উঠেছিল। তো কাঁঠালটা আগে কাটতেই পারতাম না, এখন শিখে গেছি, যেহেতু বিয়ে হয়ে গেছে। বিয়ে হলে তো সব কিছু শিখে নিতেই হয়, যেইগুলো না পারি সেইগুলো শিখে নিতে হয়। তো এই যে আমার কাঁঠাল কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার কাঁঠালে দেওয়ার জন্য আমি একটা আলুও কেটে নেব। মাই বললো যে একটা আলুগুলোও দিয়ে দে, আর মায়ের তো সুগার, সেই কারণে বেশি আলু দিইনি, একটাই আলু দিয়েছি। আর সাথেও বানিয়েছিল বড়ি, ছুটি, আলু এসব দিয়ে একটা ঝোল। তো তোমরাকে পরে দেখাবো যখন আমি খাবারটা খাবো তখন। তো তারপরে এই সব কাটাকুটি করার পরে আমি দুধের প্যাকেটগুলো একে একে কেটে একটা গামলায় দুধটা ঢেলে নিলাম। কারণ তোমরা তো অলরেডি অনেকেই জানো আমার বাবার চায়ের দোকান আছে, সেই কারণে এতগুলো দুধ লাগে চায়ের জন্যই। তো সেই রকমই একটা একটা করে প্যাকেটগুলো কেটে আমি দুধগুলো গামলাতে ঢেলে নিলাম। আর এইদিকে মা তো রান্না শুরু করে দিয়েছে, মশলাটা প্রথমে বেটে নিল, আর ওইদিকে গ্যাসেও বসিয়ে দিয়েছে ভাত। আর একদিকে আলু আর বড়ি দিয়ে যে সবজিটা হবে সেই জন্য আলু। আর আমি স্কুল থেকে আসার পথে তো তোমাদেরকে বলেইছি নিয়ে এসেছিলাম মিষ্টি আর মিষ্টি দই, তো সেটাই বসেছি এখন খাবো সেই জন্য। আর এইদিকে মার সাথে হয়তো কিছু একটা আমি বলছিলাম, তো আমার ঠিক মনে নাই। তো তারপরে মিষ্টি দইটা তো একদম দারুণ ছিল, বলার মতো না, খেতে খুবই সুন্দর ছিল। আর গরম তো পড়েই গেছে। আর তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এদিকে তো বেশ ভালোই গরম পড়ে গেছে, মাঝে মাঝে ফ্যান চালাচ্ছি, মাঝে মাঝে অফ করছি। আর দইটাও খেয়েও খুব ভালোই লাগলো। তারপরে একটাই প্যারার মতো, ডবল প্যারা দিয়ে যে মিষ্টিগুলো হয়, কী নাম আমি ঠিক জানি না, তো সেটাও একটু খেয়ে নিলাম। তারপরে দুপুরে বসে থেকে গল্প করতে করতেই দেখি মার রান্নাবান্না হয়ে গেছে। আর দুপুরে থালাতেই তো এঁচোড়ের তরকারি, আর ছিল মাছের হাতা ভাজা, আর বড়ি, ছুটি, আলু এইসব দিয়ে সবজি। তো আমরা খেয়ে নিই ভাত, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই গাইজ।